হ্যালো বন্ধুরা, সুপর্ণা ভ্যারাইটি চ্যানেলে তোমরা অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমার সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করবো। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আইছি। তো তোমরা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছো কী ভিডিও। আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করবো একটা পিঠার রেসিপি, যে পিঠাটা একদম সহজভাবে সবাই সবসময় এই পিঠাটা খায় এবং সবাই এই পিঠাটা খুব ভালোভাবে করতে পারে। একদম সহজভাবে এই পিঠাটা করা যায়। তো আমরা এখানে আইছি, একটা কাজে আইছি, তো এখান থেকে গিয়েই আমরা তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। কি লেগে এখানে একদম সবুজ জায়গাটা আছে, খুব ভালো লাগে দেখিয়া। তো এখান থেকে গিয়ে আমি পিঠাটা স্টার্ট করবো, পিঠার রেসিপিটা। তো সন্ধ্যায় আজকে পিঠা খাওয়া হইব, আর তোমার সঙ্গে আমি পিঠা খাওয়াটা শেয়ার করবো। অবশ্যই তো সব কিছু শেয়ার করি, এই পিঠার রেসিপিটা শেয়ার না করলে তো ভালো লাগে না। আর সবাই পিঠা করে, আমি যতটুকু জানি সবাই এই পিঠাটা খায়, কিন্তু ভিন্ন ধরনের, ভিন্ন লোকেরা ভিন্ন ধরনের এই রেসিপিটা করে। তো আমার রেসিপিটা একদম আলাদা রেসিপি। তো চলো দেখবাই তোমরা, অবশ্যই আমি দেখাইমু রেসিপিটা কি আছে। তো রেসিপিটা আমি আগে একটু কইমু, তারপরে তোমরা দেখাইমু। তো চলো যাইতে যেতে তোমার সঙ্গে আমি রেসিপিটা একটু শেয়ার করি। রেসিপি আমি মোটামুটি একটু বেলা থাকতে, দুপুর থাকতে আমি 1 ঘন্টা চালটা ভিজাইছিলাম। চালের গুঁড়ার মালপোয়া যারা হয়, সব জায়গায় জানি না চালের গুঁড়ার মালপোয়া খাওয়া হয়নি, কিন্তু আমরা চালের গুঁড়ার মালপোয়াটা বেশি খাই। তার লাগে আমি তোমার সঙ্গে এটা শেয়ার করি। আর চালের গুঁড়ার মালপোয়া আমি 1 ঘন্টা চালটা ভিজাইছি। ভিজানির পরে, কারণ এতটা ভিজানি থেকে দেখাইলে পরে আমার পুরা ভিডিওটা অনেক লম্বা, মোটামুটি অনেকক্ষণ যাইব কি, যার কারণে আমি তোমরা ভিজানিটা দেখাইছি না। তো আর 1 ঘন্টা ভিজেছি, তারপরে উঠেই একটু রোদ্র থাকতে এটা একটু 15 মিনিট শুকাই দিছি। তো একটু জলটা একটু শুকাই নেই, পরে আমি এটা গ্রাইন্ড করছি। তো চলো এখন দেখাইমো তোমরা গুঁড়াটা কেমন হয়েছে, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যেমন ভিডিও। তোমার মালপোয়াটা, চালের গুঁড়া মালপোয়াটা কেমন হয়েছে অবশ্যই তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাইবে অবশ্যই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। আর দেখতে থাকো কীভাবে আমি মালপোয়াটা তৈরি করি। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা চালের গুঁড়া মালপোয়াটা খাইতে কেমন লাগে। আমি অবশ্যই তোমরা দেখাইবো বাকি অংশটা। চলো আমার সাথে। এখানে আছে দিদি এটার মধ্যে ভিজাইয়ে রাখছিল চিনি আর গুড়। তো চিনি আর গুড়ের মিশ্রণটা আছে। এখানে আছে চালের গুঁড়া আর ময়দা, আর এক্সট্রা কিছু তেমন লাগতো না। সুজি, এখন কেটা দিছো মা? সুজি, চালের গুঁড়া, ময়দা আর সুজির মিশ্রণটারে মা ভালো করে একদম ভালো করে হাত দিয়ে আগে মাখি দিব, যাতে ভালো করে ইয়েটা পুরো গুঁড়াটা স্মুথলি হয়। আর এখানে তো আমি দেখাইছি গুড়ের আর মিশ্রণটা আছে। তো এখন দেখো, গুড় আর চিনির মিশ্রণটা আগে ভিজাইয়া দেওয়া ছিল। তো তোমরা দেখরা এটারে এখন একদম ভালো করিয়া ব্যাটার বানানি হয়ে যাব। আমার মাইয়া তাকাইয়া দেখের বন্ধুরা দেখো। তো এটা মালপোয়া পিঠা, মালপোয়া পিঠা খাবে তো। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে রেসিপিটা হয়। বন্ধুরা তোমরা দেখরা আমি কড়াইটা বসাইছি। আর এই ধরনের মালপোয়া করতে ছোটো কড়াই, লোহার কড়াই, ছোটো কড়াইটা খুব দরকার, খুব প্রয়োজন। তো আমি ছোটো কড়াইটা বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি তেল দিয়ে দিব। মালপোয়ার মধ্যে তেলটা একটু বেশি হলে ভালো হয়। তো আমরা রিফাইন তেল দিছি না, আজকে সরষের তেল দিছি। আর তেলটা যতক্ষণ না গরম হইব ভালো করে, ততক্ষণ আমরা অপেক্ষা করবো। আর ততক্ষণ আমরা ওইদিকে 10 মিনিট হয়ে যাব। তো আমি ব্যাটারটা নিয়েই মতো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার লাস্ট এন্ড পর্যন্ত দেখবা মালপোয়াটা কেমনভাবে হয়। তো অবশ্যই তোমরা দেখাইবো আমি। তো চলো একটু অপেক্ষা করি। এই দেখো আমার ব্যাটারটাও রেডি আর এদিকে রাখারটাও রেডি।
রাখার এটারে কি জানি তোমরা আমরা কমেন্টের মাধ্যমে জানাইও। আমরা তো এটা দুশন কই, দুশনের মধ্যে একটা পেপার দিলাইছি। তো এটাও রেডি, আর এদিকে আমার ব্যাটারটাও রেডি। এদিকে তেলও গরম হইতেছে। তো তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিব, আমরা একটু অপেক্ষা করবো, তারপরে আমি ফিরিয়ে দেখা হইতেছে। গরম হয়ে গেছে, তো আমরা এখন দিলাইমু ব্যাটারটারে। দেখছো তো, দেখি এটা কি হয়। দেখো আমি ওই পাশটা উল্টাইয়ে দিচ্ছি, একটু তেলটা একটু বেশি গরম হয়েছে। তো একটু লাল লাল করি আমরা এটা উঠাই দিই। তো বন্ধুরা দেখো আমার মোটামুটি হয়ে যায়, আর তোমার সঙ্গে দেখা হইতেছে সবটি কমপ্লিট করিয়া। সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমার কতটুকু ফুলছে। তেলটা কিন্তু বেশি গরম হইলে একদম ভিতরটা হইতো না, ও একটু 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 তেলটা গরম থাকতো যাতে ভিতরটা হয়ে যায়, বেশি আগুনও দেওয়া যেত না। পুরাটি কমপ্লিট করিয়া সাথে থাকবা, দেখতে থাকো। তো বন্ধুরা কমপ্লিট মালপোয়া বানানি পুরা কমপ্লিট। তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও কেমন হয়েছে চালের গুঁড়ির মালপোয়া, আর অবশ্যই আমরা খাইয়া কইমু কেমন হয়েছে। দেখা হইতেছে তোমার সঙ্গে আমরা খাওয়ার সময়। তো চলো একটু পরে ফিরে যেতেছি। তো বন্ধুরা আমরা ফাইনালি সব রেডি করছি, আর রেডি করি এখন তোমরা সামনে আমরা আই গেছি। তো আমি আছি, আমার সাথে আছেন মা, আমার মা। তো চলো আমরা এবার রিভিউ দেবো আমরা মালপোয়াটা খাইয়া কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবে তোমরা গুড়ির মালপোয়া তোমরা খাওনি। মাছ স্টার্ট করো। তো আমরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দুটোটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করবো। যারা এখন পর্যন্ত, আমি আগেও বলছি, যারা এখন পর্যন্ত ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, আমরা ঝটপট করে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা, আর কমেন্টের মাধ্যমে জানাইবা মালপোয়াটা তোমরা কে কে খাও আর কি কি নাম তোমরা এইদিকে আছে। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ রাখলাম। তো চলো দেখা হইব নেক্সট ভিডিওতে। আর এবারের মধ্যে টাটা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এবারের মতো টাটা।